নমস্কার, সবাইকে পিডি ডেলি লাইফস্টাইলে স্বাগত। আজকের রেসিপি পটলের ভর্তা। এই উপকরণে লাগছে পটল, পেঁয়াজ, রসুন, তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বিট নুন, কালো জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একে একে পটলগুলো খোসাও ছাড়িয়ে নিতে পারেন বা আমার মতো করে নিতে পারেন। তারপরে পিস করে কেটে নিতে হবে। যে কটা ইচ্ছা করতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। কেটে নিয়ে তারপরে একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে পটলগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিতে হবে। তারপর লো ফ্লেমে প্যান বসিয়ে সামান্য জল দিয়ে পটলগুলো দিতে হবে সিদ্ধ করতে। তারপর চাপা দিয়ে দিতে হবে। 10 মিনিট পর সিদ্ধ হয়েছে কিনা দেখে তুলে নিতে হবে। তুলে শুকনো জায়গায় দিতে হবে। ঠান্ডা হওয়ার পর পটলগুলো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিতে হবে। তারপর একটি ছোট রসুন 1 চামচ মতো কুচি করে নিতে হবে। রসুন কুচি হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে। লঙ্কা কুচি হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি করে নিতে হবে ডাইস আকৃতি করে। পেঁয়াজ কুচি হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। তারপর হাই ফ্লেমে গরম কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর একে একে সামান্য পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর গরম হয়ে গেলে শুকনো লঙ্কার ফোড়ন 2টো শুকনো লঙ্কা দিতে হবে। তারপর একটু নেড়ে 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ রসুন কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি দিতে হবে। তারপরে একটু নেড়ে লাল লাল হয়ে গেলে কিছুক্ষণ পর লঙ্কা চেরাটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে লাল লাল হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তারপর নাড়তে হবে। তারপর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর নাড়ার পর পেস্ট করা পটলটা দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর নাড়ার 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর একে একে স্বাদ মতো নুন দিতে হবে। এটা যে যার যেমন স্বাদ মতো, যে কেউ নুন বেশি খায়, কেউ নুন কম খায়, সেটা নিজের মতো করেই দিতে হবে। তারপর হাই ফ্লেমেই নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়বে, কষে যেতে হবে। তেল ছাড়ার পর একটি পাত্রে তুলে নিতে হবে। তারপরে তুলে নেওয়ার পর কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করতে হবে। এখানেই শেষ হচ্ছে আজকের রেসিপি। টাটা।